নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা, আমরা তো অনেক রকমের জেলি ট্রাই করেছি। আজকে আমরা তৈরি করব দারুণ স্বাদের, দারুণ টেস্টি গাজরের জেলি। এটা এতটাই টেস্টি, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন বন্ধুরা, ঝটপট রেসিপিটা দেখে নিই। তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি 250 গ্রাম গাজরটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই গাজরটা প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি গাজরটা অল্প অল্প করে দিয়ে সবগুলো গাজরই একদম একটা মিহি সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বোল। এর উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম বড়। এবার আমি যে গাজরের পেস্টটা তৈরি করেছিলাম সেই গাজরের পেস্ট পুরোটাই এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব। আমার এই গাজরের জেলিটা তৈরি করতে বন্ধুরা শুধু গাজরের জুসটাই ব্যবহার করব, তাই আমি গাজর থেকে একটা চামচের সাহায্যে খুব আস্তে আস্তে জুসটা বের করে নেব। খুব জোরে কিন্তু চাপাচাপি করলে গাজরের যেহেতু পেস্টটা মিহি হয়ে গেছে, এর পেস্টটাই বেরিয়ে আসবে। তো কি আস্তে আস্তে আলতো হাতে গাজরের থেকে জুসটা বের করে নিলাম। এবার আমি এই যে পেস্টটা রয়েছে আবারও একবার মিক্সার জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এতে করে গাজরের মধ্যে যে এক্সট্রা জুসটা থাকবে সেটাও পুরোটাই বেরিয়ে আসবে। আবারও খুব ভালো করে হাতের সাহায্যে আমি আস্তে আস্তে করে চেপে চেপে গাজর থেকে পুরো জুসটাই বের করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এটা নেওয়া কিন্তু একদমই সহজ, একটু আলতো হাতে করতে হবে। ব্যাস, আমার পুরো গাজর থেকে জুসটা বের করা হয়ে গেছে। এবার যে গাজরের এক্সট্রা সেগুলো রয়েছে, মিহি পেস্টটা রয়েছে, এটা আমার আর ব্যবহার করব না, এটা আমি ফেলে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এখানে আমি কতটুকু জুস বের করেছি। তার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। এর মধ্যে আমি মেপে দেখিয়ে দিচ্ছি একটা লেদারম্যান কাপে। এখানে আমার 2 কাপের মতন গাজরের জুস হয়েছে, মানে 60 ml করে এক একটা কাপের মাপ, তাহলে রয়েছে 120 ml গাজরের জুস। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে এই গাজরের জুসটাকে বসিয়ে দেব। যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে রান্নাটা করতে হবে। দেখুন ফুটে উঠেছে। এমন পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনি। এখানে 30 ml চিনি রয়েছে। চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা, এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে। মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি নুন। এই নুনটা দেওয়ার কারণে কিন্তু জেলির টেস্টটা আরও ভালো আসবে। যে কোনো মিষ্টি জিনিস রান্না করার সময় 1 চিমটি নুন দিলে এর স্বাদটা খুব ভালো হয়। এটা ফুটতে ফুটতে আমি অন্যদিকে একটা কর্নফ্লাওয়ার গুলে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 চামচ কর্নফ্লাওয়ারটার মধ্যে দিয়ে দেব 1/4 কাপ জল। খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তৈরি হয়ে গেছে। এবার যখন কর্নফ্লাওয়ারটা দেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেব। তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন এটা কতটা সুন্দর লাগছে এখন। এবার এটাকে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতেই থাকবে। কিছুক্ষণ নেড়েচেড়ে এটা জলটা শুকিয়ে আসলে জুসটার, এমন পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এই গাজরের জেলিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত। এটা এতটাই টেস্টি, কাউকে যদি বলে না দেওয়া হয় এটা কিসের জেলি তৈরি করেছেন কেউ কিন্তু বুঝতেই পারবে না। সবাই ভাববে দোকান থেকে কিনে আনা। তাই অবশ্যই একবার হলেও বাড়িতে এই গাজরের জেলিটা ট্রাই করবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও জেলির সাথে মিশিয়ে নেব।
বন্ধুরা একসাথে কিন্তু 2-3 চামচ ঘি ব্যবহার করবেন না। 1 চামচ ভালো করে মেশানো হয়ে গেলে আবারও 1 চামচ ঘি দেব। দেখুন এই 1 চামচ ঘি খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঘিটা দেওয়ার কারণে জেলিটার পুরো গ্লেজি ভাব চলে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা দেখুন এটা একদম কড়াই থেকে উঠে আসছে। আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন এই জেলিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি এটাকে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। টিফিন বক্সটা নিয়ে নিয়েছি। এবার আমি এই টিফিন বক্সটার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ঘি ব্রাশ করে নেব। এতে করে খুব সহজে বক্স থেকে জেলিটা উঠেও আসবে আর একটা খুব সুন্দর এটার মধ্যে ফ্লেভার আসবে ঘিটা দেওয়ার কারণে। ঘিটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি জেলিটা এর মধ্যে ঢেলে দেব। জেলিটা ঢেলে এর মধ্যে সেট করে বন্ধুরা বাইরেই রেখে দিলে হবে, এটা ফ্রিজে রাখতে হবে না। এটা 20 মিনিটের মতো রেখে দিলে জমে যাবে। আমার যেহেতু বক্সটা বড় হয়ে গেছে তাই এই জেলিটা একটু পাতলা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু আরও ছোট বক্স ধরনের ব্যবহার করতে পারো। যার কাছে যেমন ধরনের বক্স থাকবে সেই রকমের বক্স ব্যবহার করলেই হবে। তাহলে দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা চারদিক থেকে কি সুন্দর উঠে আসছে, দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্টভাবে এটা সেট হয়ে গেছে। এবার আমি জেলিটা আপনাদেরকে একটা প্লেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা। এই জেলিটা দেখতে যতটা সুন্দর তার থেকেও কিন্তু খেতে এটা বেশি টেস্টি। তাই বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।